বন্ধুরা, কালকের ম্যাচে রাজস্থান দিল্লির সাথে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর সবার নজর ছিল মিচেল স্টার্ক আর বৈভব সূর্যবংশীর ওপরে, যে সূর্যবংশী মিচেল স্টার্ককেও প্রথম বলে 6 মারতে পারে কিনা। কিন্তু স্টার্কের প্রথম বলে 6 মারে যশস্বী জয়সওয়াল। তবে এই 6 মারার বদলা মিচেল স্টার্ক 2 বল পরেই জয়সওয়ালকে আউট করে নিয়ে নেয়। কিন্তু পরের ওভারেই জিমি কাইলসন বৈভব সূর্যবংশীকে একটি ইয়র্কার বল করে আউট করে দেয়, যার কারণে রাজস্থান একটু বিপদে পড়ে যায়। কিন্তু আউট অফ ফর্মে থাকা রিয়ান পরাগ আর ধ্রুব জুরেল হঠাৎ করে ফর্মে ফিরে আসে। বিশেষ করে তো রিয়ান পরাগ এমন খেলা দেখায় যে সবাই তাকে জিজ্ঞাসা করছে যে সে আগের দিন কোন তাম্বাকু টানছিল যে সে এত তাড়াতাড়ি ফর্মে ফিরে এলো। রিয়ান পরাগ কাল 50 বলে 90 রানের খুব সুন্দর ধোয়াধার ইনিংস খেলে আউট হয়। তারপর শেষে গিয়ে ফারেরা ভাই খুব সুন্দর খেলে, কিন্তু এটা দেখে দিল্লি খুব ব্যথা পেয়েছে, কারণ ফারেরা এর আগের সিজনেই দিল্লির হয়ে খেলতো এবং তারা তাকে রাজস্থানের কাছে বেচে দেয়। ফারেরা কাল 14 বলে 47 রান করে রাজস্থানকে 225 রানে পৌঁছে দেয়। এবার মনে রাখবেন বন্ধুরা, দিল্লি এত রানের টার্গেট কালকের আগে পর্যন্ত কোনোদিনও চেস করতে পারেনি আইপিএল এর ইতিহাসে। কিন্তু কাল দিল্লির তরফ থেকে যখন ব্যাট ধরতে আসে কেএল রাহুল আর প্রথম নিশঙ্কা, তখন তারা শুরু থেকে ধোঁয়াধার পেটানো শুরু করে দেয়। রাহুল 40 বলে 75 রান করে এবং প্রথম নিশঙ্কা 33 বলে 62 রান করে দিল্লির জয়ের রাস্তা একেবারে খুলে দেয়। শেষে গিয়ে আশুতোষ শর্মা আর ট্রিস্টেন স্টাফসের দৌলতে দিল্লি 3 ম্যাচ পরপর হারার পর কালকের ম্যাচে জয়লাভ করলো।